কলকাতার সেরা দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু আজকের এই ভিডিওতেও তোমাদের কিন্তু দেখাতে চলেছি। পুজো প্যান্ডেলটা দেখাতে আমি কিন্তু চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। দিনের বেলা সম্পূর্ণ আলাদা থাকবে, রাত্রে সম্পূর্ণ আলাদা। দিনের বেলা যখন সকালে দর্শনার্থী আসবে তখন দেখতে পাবে এখানে সূর্য উঠছে লাইটের শোতে। আবার দুপুরে যেরকম ভিউটা হয় সেরকম দেখতে পাবে। সন্ধ্যার সময় এলে আবার সূর্যের অস্ত যাচ্ছে। একটা বক্স রয়েছে এবং তোমাদের দেখালাম মণ্ডপটা রয়েছে ভেতরে ওই যে। নমস্কার বন্ধুরা, কলকাতার সেরা দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু আজকের এই ভিডিওতেও তোমাদের কিন্তু দেখাতে চলেছি। আর আজকে আমি চলে এসেছি কলকাতার কিন্তু সবথেকে মোস্ট পপুলার যে পুজো প্যান্ডেলটা হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারে। তোমরা অনেকেই জানো যে লেবুতলা পার্কের মধ্যেই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার রয়েছে। আর এবছরের থিম কিন্তু একদম আকর্ষণীয় রয়েছে। এখানে কিন্তু এবছরে কিন্তু থিম রয়েছে লাস ভেগাস ফায়ার, তো সেটাই কিন্তু তোমাদের দেখাতে চলেছে। পুজোর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ যে গোলাকার আকৃতির কিন্তু তৈরি হচ্ছে টেক্সচারটা। আর কি কি দিয়ে তৈরি হচ্ছে সেগুলো তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো তার আগে চলো ফ্রেমের কাজগুলো কতদূর কি হয়েছে সেটা তোমাদের দেখাই। আর এই যে সম্পূর্ণ টেক্সচারটা দেখতে পাচ্ছ জাস্ট এই যে বাসের উপর দিয়ে রয়েছে। আর তারা কিন্তু এখান থেকে উঠছে, এই দাদারা দেখো কত সুন্দর করে কিন্তু টেক্সচারটা তৈরি করেছে। আর ওপরে দাদারা কাজ করছে। আমরা কিন্তু পেয়ে গেছি যুগলদাকে। আর যুগলদা কিন্তু পুরো এই প্যান্ডেলটা কিন্তু ডিজাইন করছে, সে দাদাকেই পেয়ে গেছি। আর দাদার কাছ থেকে আমরা শুনে নেবো সেই প্যান্ডেলের থিমে কী রয়েছে, কোন সাইডে গেট রয়েছে এবং দর্শনার্থীরা ঢুকতে পারবে এবং কবে রয়েছে ওপেনিং, এটার সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি জানাতে চলেছি আপনাদেরকে। এবছরের থিমের আকর্ষণ কী রয়েছে সবাই জানেন, এবার তো লাস ভেগাসের আদলেই আমাদের মণ্ডপটা হচ্ছে। তো লাস ভেগাসের যেরকম বাইরের শো আছে আমরা সেরকম করব, তবে আমাদের মতো করেই শোটা দেখানো হবে। ভিতরে তো মহালয়ার দৃশ্য দেখানো হবে, এছাড়া অন্যান্য দৃশ্যও দেখানো হবে। আচ্ছা, আর গেটটা কোন সাইডে হবে? গেটটা এই বরাবর এই বড় গেট থেকে এই সামনে দিয়ে আসবে, এখানে ঢুকবে। আচ্ছা, এখান দিয়ে মায়ের মূর্তি এখানে স্টেজে থাকছে, এবার সামনে দিয়ে বেরিয়ে সেই গেট সামনে মায়ের প্রতিমা এবার ভিতরেই থাকছে। তো চলো কি কি থাকবে সেটা দাদার কাছ থেকে শুনে নিই। এবার পুজো প্যান্ডেলের লাইটিংয়ে কেমন চমক থাকবে? লাইট তো এবার সবাই জানেন আপনার যে 11D লাইট ব্যবহার করা হচ্ছে। তো প্রায় 1 লাখের উপরে লাইট বসবে। 1 লাখের উপরে? তা ভাবা যায়। সময় তো যথারীতি লাগবে, তারপর বৃষ্টির ওয়েদার আছে, বাইরে পুরো লাইট বসছে। তো সেই অনুপাতে আমরা কাজ করছি। 4-5 দিনের সম্ভবত আমরা নামিয়ে দিব চেষ্টা করছি, তারপরে লাইট বসানো আরম্ভ হবে। বাইরে ভিতর কাজ আমরা পরে করবো, এখন বাইকটাই নিয়ে অনেকটা সময়ের ব্যাপার। সব লাইট টাইট কি বাইরে থেকে আসছে? সে তো আসছেই বাইরে থেকে। আর দশে স্ট্রাকচারগুলো বাঁধা হচ্ছে না উপরে লাগানোর জন্য, বাইরে থেকেও একটা স্ট্রাকচার করতে হচ্ছে। ভিতরে আমার লোহার জন্য একটা স্ট্রাকচার হলো, 3 স্টেপ স্ট্রাকচার বাঁধতে হয়েছে। উপরে এতটা উঁচুতে কাজ করার জন্য এই স্ট্রাকচারটা বাঁধানো হচ্ছে, এরপর লাইটটা লাগানো হবে। মোটামুটি আমাদের স্ট্রাকচারের কাজ বাইরটা প্রায় শেষের দিকে। কালকে আমরা বাইরের ফ্লাই লাগিয়ে কালকে কাজ আরম্ভ করব। আচ্ছা আচ্ছা, যারা ইউটিউবার তাদের জন্য যদি তারা আসতে পারবে না, গেট বন্ধ থাকে এরকম? গেট তো আমরা বন্ধ রাখি, সাধারণত দেখা হলে আমরা খুলে দিই। কাজের সময় আমরা পুরো মাঠটাই ধরে দেখছেন তো, এই যে কাজ হচ্ছে পুরো মাঠটাই দিয়ে এগুলো পুরো সার্কেলের ব্যাপার আছে, তো আমাদের মাঠটা অনেকটা লাগছে। আপনার দেখা হলেই খুলে দেওয়া হয়। আর দর্শনার্থী কেমন ঢুকবে, কতগুলো এক সাথে ঢুকতে পারবে? প্রথমে এটা 11D লাইট দিয়ে কাজ হবে। তো রাত্রেবেলা তো আপনারা লাস ভেগাস যেরকম দেখেছেন, কেউ গেছেন হয়তো, কেউ জাননি, ভিডিও তো দেখছেন, তো সেরকমই হুবহু দেখানো হবে। তো আমাদের সিনগুলো নিজের মতো করে সাজানো হবে। আচ্ছা, তাছাড়া দিনে একরকম রাত্রে একরকম হবেই। ভিতরে তো বললাম, ভিতরে আপনার মহালয়া ছাড়াও আরো অন্যান্য দৃশ্যও দেখানো হবে। আচ্ছা, ভিতরের যে গোল রাউন্ডটা রয়েছে, ওই রাউন্ডের ভিতরে গোল রাউন্ড রয়েছে, সেই গোল রাউন্ডের মধ্যেই থাকবে মায়ের মূর্তিও থাকবে। আচ্ছা, আর দর্শক থাকবে, মাকে দর্শন একসঙ্গে করতে পারবে, আর পুরো মণ্ডপটাও দেখতে পাবে। কিন্তু মণ্ডপের ভিতরে ঢুকলেও মনে হবে মণ্ডপটার মানে পুরো ভিতরটা ফাঁকা, গোলাকার আকাশ দেখা যাচ্ছে যেন। আর বাইরে থেকেও মনে হবে মণ্ডপটার স্ট্রাকচার আছে বলেই মনে হবে না, গোলাকার একটা এই স্ট্রাকচারের ভিতরে এমন সব শো দেখানো হবে মনে হবে স্ট্রাকচারই নেই, ভেতরে কিছু কিছু নেই, গোটাটাই ফাঁকা। যে ওখানে ভেতরেও আবার রাউন্ড করা আছে, আবার ভিতরে গেলে মনে হবে গোটাটাই ফাঁকা। তো এরকম ধরনের কিন্তু
থিম এই বছরের থাকবে। সামনের বছর তোমাদের তো রাম মন্দির দাদারা দিয়েছিলেন, তো এই বছর উপহার আমাদের কিন্তু আলাদা একটা চমক দিতে চলেছে। আমরা কিন্তু এই লাইটের চমক কিন্তু শুধু রাতে, দিনের বেলা সম্পূর্ণ আলাদা থাকবে, রাত্রে সম্পূর্ণ আলাদা। দিনের বেলা যখন সকালে দর্শনার্থী আসবে তখন দেখতে পাবে এখানে সূর্য উঠছে, আচ্ছা লাইটের শোতে, লাইটের শোতে। আবার দুপুরে যেরকম ভিউটা হয় সেরকম দেখতে পাবে, সন্ধ্যার সময় এলে আবার সূর্য এরকম অস্ত যাচ্ছে সেভাবেই দেখতে পাবে প্যান্ডেলের ভিতরে। যখনই আসো না কেন তখনই কিন্তু ঠিকঠাক একদম সময়। বাসগুলো কিন্তু যাচ্ছে উপরের দিকে, এই সেই কাপড় দেখতে পাচ্ছ, এই কাপড়গুলো কিন্তু দিয়ে বাসগুলোকে টেক্সচারগুলো তৈরি করা হয়েছে, সেটা গিয়ে বাঁধা হচ্ছে, উপরে কাজ চলছে। দাদা আপনার যে লাইট শো এর কাজটা আছে, তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা যদি দিন, কেউ যদি করাতে চায়। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9734376559। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে কাঁথি, পূর্ব মেদিনীপুর। আর রিংগুলো রয়েছে এই লোহার রিং দিয়ে কিন্তু তৈরি হয়েছে, ভেতরে ওপর দিয়ে বাঁশের টেক্সচার এবং লোহার রিংয়ের কিন্তু পুরো কাজটা থাকবে। চলো তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই দেখো, এইগুলো রয়েছে লোহার সেই রিং, যেগুলোকে কাটিং করে এখানে তৈরি করছে ঝালাই করে। সো লেদার সেই ঝালাই যে করে সেরকম ঠিক ওইভাবেই কিন্তু নিচেও ফ্রেম রয়েছে। দেখো নিচে গোলাকার বড় পাত্তি রয়েছে কিন্তু লোহার, আর এইগুলো দিয়েই পুরোটা কিন্তু প্যান্ডেলটা থিমটা তৈরি হয়েছে। সো তোমাদের দেখাচ্ছি, দেখো দেখো ভীষণই সুন্দর লাগছে কিন্তু দেখতে, পুরোটা গোল আকারে কিন্তু রয়েছে। তো আমরা আঙ্কেলকে পেয়ে গেছি। আমার বাড়ি মেদিনীপুর, আমি একজন প্যান্ডেল ব্যবসায়ী, মা মঙ্গলা ডেকোরেটর, প্রোপ্রাইটার অমিয় কুমার সাউ। আজকে 4 বছর আমি নেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ারে প্যান্ডেল করছি। 4 বছরই আমি এখানে ফার্স্ট প্রাইজ পেয়েছি। আর গত বছর রাম মন্দিরে বিপুল জনসংখ্যা। ওপেনিংটা কবে রয়েছে? মহালয়ার দিন ওপেনিং আছে, এরকম আমাদের হয়েছে, এখনো ডেট ফাইনাল হয়নি। আচ্ছা আচ্ছা, ওই রকমই মানে এতে ধরে চলতে হবে আমাদেরকে। আপনাদের যে এখন আমাদের এই যে পাইপের কাজ চলছে, এখন ওটা তৈরি করা, এবারে কাল থেকে আমরা প্লাই লাগাবো। আচ্ছা, সো বন্ধুরা পুজো প্যান্ডেলের প্রস্তুতি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে ভিডিও পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।